আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা এই যে মেশিনে যে কাপড় বানাচ্ছি, কালকে যে কাপড় কাটা দেখাচ্ছিলাম, আজকে দেখেন সেই কাপড়টা মেশিনে সেলাই দিচ্ছি। আগে আমি সেলোয়ারটা বানিয়ে নিচ্ছি, সেলোয়ারে যে ইলাস্টিক লাগাচ্ছি, নিচের সেলাই হয়ে গেছে, এখন শুধু ইলাস্টিকটা লাগাবো। আপনারা কে কে নিজের হাতে এরকম জামা বানিয়ে পড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পছন্দ করি। আমি কিন্তু সবসময় নিজেরটা নিজেই করতে পছন্দ করি, লোকের কাছে দিয়ে আমার পছন্দ হয় না। লোকের আর একটা মেয়ের মনে করেন সব প্রকারের কাজ জেনে রাখা ভালো। কি ওসব খই করে না, আমার যখন মেশিন ছিল আমি কিন্তু অর্ডারি কাজও কম বেশি করতাম। তোমার তো বড় প্যালেন মেশিন ছিল। আল্লাহ দিলে আবার কিনবো। অবশ্যই কেন না। এটা কিন্তু আমার ভাই বোন মেশিন। নদীর নানি বাড়ি আমরা আসছি, নদী কিন্তু যায়নি, নদী এখানে ছিল, যার জন্য আমারও আবার আসতে হলে আর কাপড়টা বানানোর জন্য আবার আসা হলো। বেশি দূর না, আর বাইকে আমরা আসি, যার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। ত্রিশ টাকা চলে গলার পটি বকরম দিলি মানে গলাটা ভালো হচ্ছে। এখন বকরম টকরম সব নেই, এমনি বানাই নেবো। তোমার যখন মেশিন ছিল তখন সবই থাকতে গো, কিনে রাখতে। পটিটা খুলে ফেলেছি, এখন জামার সাথে লেগে নেব। এই পটিটা কিন্তু সোজা দিক ধরে লাগাতে হয়। আমার পিসটা কিনে দিল ছেলে, বানাচ্ছে এখানে এনে, নদীর মামি বাড়ি। পিঠ তো কাছাকাছি চলে আসলো, ওই জন্য কোনো তেল আছে বানানো যাচ্ছে না, মানে আপাতত কাপড় আর নিচ্ছে না, ওই জন্য এখানে বানাতে আসছে। কালকে একটা তেল আছে দিয়ে আপনার 300 টাকাও দিচ্ছিলাম, তাও বানিয়ে দিল না। এখন ট্রেলার্সে তো খুব ভিড়, আর দিন মিলে মনে করেন যে কাজ করছে, যা অর্ডার নিয়েছে ওইগুলোই ছাড়তে পারছে না, এত পরিমাণে কাজ। তখন নদীর মামির মেশিন ছিল, সকালবেলা বলছিল যে তো চলো যাই বানিয়ে আসি। আর নদীরও সেদিনকে এখানে এসে রেখে গেছিলাম, ওর কাপড় চোপড় যেটা গায়ে দিয়ে আসছিল ওইটাই ছিল, ও যাচ্ছে না, বলে নানি বাড়ি আমি থাকবো, ওই জন্য আবার কাপড় চোপড়গুলো মনে দিয়ে আসাও হয়ে যাবে না।
তেমন আমাদের এক কাজে দুই কাজ হচ্ছে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। এটা কিন্তু জামা সেলাই করছে, আপনার সেবার বানানো হয়ে গেছে। এখন এটার পরে আবার নদীর জামা বানাবে। নদীর এই একই জামার থেকে মনে করেন যে ওরও জামা হবে। নদীর বাড়ি দিয়ে 3টে জামা হবে। তো দেখেন বানাতে পারলে কত সুবিধা। টাকা হলে কিন্তু সবসময় সব কিছু বানানো যায় না। তো দেখেন যেটুকু কাজ পারে এতটুক দিয়ে দেখেন কাজটা শিখিল বলে এখন কাজে লেগে গেল। নদীর নানি বাড়ি নেই, মনে হয় বাজারে গেছে। নদীর মামু ছিল, নদীর মামি আবার বাজারে গেল। এখনো বাড়ি আমরাই আছি। জামা কি লাগাচ্ছ, হাতা নাকি না সেলাই করছো পাই দিয়ে? তোমার জামাটা বানাতে কেমন লাগছে বলো? ভালো লাগছে। নিজের কাজ নিজে করতে পারলে তো ভালো লাগে। নিজের কাজ নিজে করতে পারলে আসলেই খুবই ভালো লাগে। দেখেন কি সুন্দর মেশিনটা চালাচ্ছে। নদীর পাশে বেশি খেলা করছে। জামাটা হয়ে গেল তো তোমারটা হয়ে যায় নাকি? তো নদীরটা বানাবো, নদীরটা বানিয়ে না এগুলো বানাবো। সময় তো হবে না, সন্ধ্যা পর্যন্ত থাকবে। নদীর আম্মুরে যে জামা বানানো প্রায় শেষ পর্যায়ে। হাতা লাগাচ্ছ? হাতাটা লাগালে তারপরে যে বলছিলাম মেয়েরটা ধরবে, মেয়েটা হয়ে গেলে মাঠটা ধরবো। আজকে তাহলে সারাদিন কাপড় বানানো পারে চলবে নাকি? মেয়েটা যদি বানালাম তো মা বলছিল মাঠটা তো আগে বানাবো, মাছ জিনিস তো আগে বানাবো। আগে মেশিন ছিল, আগে বানিয়ে দিতাম। এখন তো মেশিনে যাজনই বানা দিতে পারি না। আজকে দেখি সময় পাই একটু বানিয়ে দিয়ে যাবো। একটা বানিয়ে দিয়ে গেলে করতে পারবো না, তারপরে আবার বানাবো না। এখান থেকে ইত্যাদি করে একবার যাবো, বুঝেছো? খাইয়ে দিয়ে ইত্যাদি করে একবার যাবো। সেদিন বাড়ির তো আর কাজ নেই। আর মনি আসবেন রাখতে নদীর মেশিন থাকলে সবারটাই বানাইছি। মাছটা বানাইছি, শাশুড়িটা বানাইছি, নিজেরটা বানাইছে, আমার দাদিরটা বানাইছি, সবারটাই বানাইছি। কিন্তু এখন মেশিন নেই দেখে নিজেরটাও বানাতে পারছি না। যা পাল্লা দিলে আবার কিনে নেবো। নিজে দেখে তো হাতা হয়ে মুখটা সেলাই করে নিলাম। আর হাতা এই যে মেশিন সেলাই করে নিয়ে লাগাবো। হাতাটা কমপ্লিট করে মনে জামাটা ধরবো। বাচ্চাদের কাপড় কিন্তু বেশি সময় লাগে না। বড় গেছে বাচ্চাদের কাপড় বেশি সময় লাগে। তারপরেও পারি বলে মেয়ে কিন্তু অনেক জামা কিন্তু আমি ওর জামা সব তুমিই বানিয়ে দাও, আর রেডিমেড যেগুলো কিনা হয় সেগুলো বাদে সব জামা তো তুমি বানিয়ে দিছি। যখন ইচ্ছা মন চায় তখনই পিস নিয়ে এসে কিন্তু বানিয়ে দিই। নিজে ইচ্ছা মতো ডিজাইন করি।
আমাদের মিটারের ঝামেলাটা চলে গেলে মেশিন থাকবে। কিন্তু প্রতিদিন কিভাবে মানুষ মরছে, আমাদের ওখানে আজকে একটা মানুষ মরেছে, একটা বউ, তাই না, অল্প বয়স ক্যান্সার হয়েছিল, যে আজকে মারা গেল, কালকে মারা গেছে, তাই না, রাত্রি মারা গেছে। ক্যান্সার হলে মানুষ বাঁচে না, বাঁচে না। যতই মানে কিছুদিন যতদিন হয়ে গেছে। কেবলটা ঝেঁদা একটা হুজুর আছে, হ্যাঁ, তার নামই ক্যান্সার হুজুর। এই একটা লোকই বেঁচে গেল, তার নাম যায় অন্য নাম ছিল, কিন্তু সবাই ক্যান্সার হুজুর বলে ডাকে। আল্লাহ তার হায়াত দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু অনেক বড় লোক, অনেকগুলো ট্রাক আছে, 5-7টা ট্রাক আছে। কিন্তু তোমার ও শতকরা হয়তো একজন দুজন। হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে বেশিরভাগ দেয় মানুষ যায়। খাবার। আর যা রেখেছে আল্লাহ তা। হ্যাঁ, তো ঠিকই। ভাইরে যে বুইনি তো মরে গেল বড়টা, হুম। কত টাকা পয়সা খরচ করলাম বড় বোনটা। এই যে এই মাপটা আর এই যে এই মাপটা নিতে হবে। এই দেখুন, এভাবে মাপ নেবেন, তাহলে অবশ্যই আপনাদের ভুল হবে না বানাতে। আর এই দেখুন, সবসময় এই মাপটা আর এই মাপটা নিলে হাতা বানাতে ভুল হবে না। এখানে এই মাপটা নেব, ঠিক থাকে। দিয়ে এই যে এখানের মাপ দিয়ে আর এই মাপ দিয়ে দেখুন এইভাবে সমান করে দেবেন। এর স্কেল হলেও ভালো হয়, তাহলে বেকার হওয়ার ভয় থাকে না। আজকাল জানলাম বাতাস আছে। এই যে আঁকানো হয়ে গেছে, এবার কিন্তু সেলাই করে নেব। মেশিন কাপড় লেগে একটা মজা আছে এখন। পারলে মজা। আগে মহিলারা যে হাত দিয়ে ঘোরানো মেশিন ছিল না, কীভাবে বানাতে, এক হাত দিয়ে ঘোরাইতো আর এক হাত দিয়ে বানাইতো। আল্লাহ দেখি সামনে হাতে ঘুরিয়ে তো। হ্যাঁ, যে তারা কিন্তু হয়ে গেল। এভাবে ওই হাতাটা সেলাই দেবো, কিন্তু এই হাতাটা আগে বসাই নেবো। এই যে নদীর আম্মা দেখেন জামার হাতা একটা লাগানো হয়ে গেছে, আর এটা লাগালে আপাতত জামাটা হয়ে যায়।
আবারও দেখাচ্ছি কি জন্য, যদি আপনারা যদি বাসায় কেউ বানান তাহলে এইভাবে বানাবেন, ওই জন্য ভিডিওটা মানে সম্পূর্ণ ভিডিওই দেখাচ্ছি। এরকম তো একদিন একটু ভাজা তোমার কাঠের ওইটা থাকলে আরো সুবিধা হয়, তাই না? দুধের ট্রেজার এই মেশিন, মেশিনের দোকানে পাওয়া যায়, তাই না? তোমার তো এটা ছিল, কিনে এনে দিয়েছিলাম। এই যে সে জামা হয়ে গেছে। জামাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্রি পিসটাই বা কেমন হয়েছে, সেটা পছন্দ করে দিয়েছে। ঢোলা ঢোলা করে একটু বানানো। বানানো হয়ে গেছে, এখন মেয়েটা বানাবো। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।